প্রিয় বন্ধুরা আমার, আজ আমি আপনাদের সঙ্গে করে নিয়ে যাব এক চমৎকার সুন্দর সবুজ ছায়া ঘেরা একটি স্থানে, যেটি দেখে চোখ জুড়াবে, প্রাণ জুড়াবে। আপনারা রাজশাহী শহরে অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ই গেছেন অনেকেই, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অংশে সাধারণত সবাই যায় এটি সেই অংশ নয়। সেটিতে আমরা পরে একটু যাব, কিন্তু তার আগে যে অংশে যাব সেই অংশটি খুব কম মানুষ গেছে বলে আমার ধারণা। আমি বুধপাড়ার দিক থেকে শুরু করেছি, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উত্তর প্রান্তে যে রেল লাইন, সেই রেল লাইনের উপর থেকে আমার যাত্রা শুরু হলো। আমি রেল লাইন ক্রস করে সোজা দক্ষিণমুখী ফায়ার সার্ভিসের কাছে গিয়ে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস যে মেন রাস্তায়, সেই মুখী যে রাস্তাটি, সেই রাস্তা ধরে আমি এগিয়ে চলেছি। আমি কিছুক্ষণ যাওয়ার পরেই ডান দিকে ঘুরে যাব। আমার আজকে ইচ্ছে হচ্ছে বৌদ্ধভূমি সংলগ্ন এই পুরো সবুজ ভূমিটিকে আপনাদের সামনে তুলে ধরা এবং এর চোখ জোড়ানো যে সৌন্দর্য সেটি আপনাদের সঙ্গে শেয়ার করা। দেখতে পাচ্ছেন রাস্তাটি সোজা চলে গেছে, আমি সোজা না গিয়ে এই যে ডান দিকে ঘুরবো, এখন আস্তে করে ঘুরে যাচ্ছি এবং ছায়া ঘেরা সুনিবিড় সুন্দর একটি জায়গার ভিতরে আমি আস্তে আস্তে প্রবেশ করছি আমার বাইকটি নিয়ে। দেখুন, এই রাস্তায় যান চলাচল নাই বললেই চলে এবং মানুষের সংখ্যাও কিন্তু খুবই কম। বুধপাড়াবাসী তারা ক্যাম্পাসে আসার জন্য অন্য দুটি রাস্তা ব্যবহার করে। এই রাস্তাটি সাধারণত খুব বেশি ব্যবহৃত হয় না, সেই জন্য বেশিরভাগ সময় এই রাস্তা জনশূন্যই থাকে প্রায়। শুধুমাত্র যারা চাষবাসের জন্য এখানে আসেন অথবা এই জমিগুলো যারা লিজ নিয়েছেন তাদের কৃষি ক্ষেতের কাজের জন্য এই রাস্তাটা ব্যবহার করেন। এই রাস্তাটি অধিকাংশ মানুষ অনেকে চিনেই না। রাস্তার দুপাশের সৌন্দর্য দেখুন, ফসলের ক্ষেত, পুকুর, প্রচুর গাছপালা, একদম বুনো টাইপের একটি জায়গা এবং মাটির রং অনেকটা লালচে টাইপের। আপনার মনেই হতে পারে যে বাঁকুড়া বা বীরভূমের কোনো একটি এলাকায় আপনি হয়তো ঘুরে বেড়াচ্ছেন। এ আমার জন্মভূমি, এ আমার প্রাণের প্রিয় বিশ্ববিদ্যালয়, যেখানে আমি পড়াশোনা করেছি 8টি বছর ধরে। অর্থাৎ আমাদের কোর্সটি ছিল 4 বছরের, অনার্স থেকে মাস্টার্স পর্যন্ত, কিন্তু সেশন জট এবং মারামারি হানাহানি লেগেই থাকতো বলে হল ভ্যাকেন্ট করে দিত প্রশাসন বা কর্তৃপক্ষ। সেই কারণে 4 বছরের জায়গায় আরো অতিরিক্ত 4টি বছর আমাদের লেগেছিল এই বিশ্ববিদ্যালয় অতিক্রম করতে। যাই হোক, এই 8টি বছর এই রূপ রস গন্ধ মেখেই ছিলাম, কখনো ক্লান্তি আসেনি, খারাপ লাগেনি। বিশ্ববিদ্যালয় জীবন অনেক মধুর জীবন, ছাত্র জীবন অনেক আনন্দের জীবন। পুরো জীবনটাই সুন্দরভাবে উপভোগ করেছি এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থেকে। আপনারা দেখুন কি সুন্দর একটি জায়গায় আপনাদের নিয়ে এসেছি। দুপাশে ফসলের ক্ষেত, একটা জঙ্গল জঙ্গল ভাব, এবং এই জঙ্গলের পুরো ফিলটি পেতে আপনাকে এখানে আসতেই হবে। যদি কখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসেন, একবার ভাববেন যাই তো সেই জঙ্গলাকীর্ণ এলাকাটা একটু দেখে আসি। আমার বিশ্বাস আপনার প্রাণ জুড়াবে, আপনার অবশ্যই ভালো লাগবে। এই রাস্তাটি অতিক্রম করে এই যে ডান দিকে যে রাস্তাটি ঢুকে গেল, এই রাস্তাটিতে গেলেই কিছু দূর গেলেই সেই বৌদ্ধভূমি। আমরা এখন বৌদ্ধভূমি দিকে এগিয়ে চলেছি। বাম দিকে দুটো পুকুর রয়েছে এবং এই পুকুরের চারপাশে গাছ লাগানো আছে, ছায়া ঘেরা উঁচু জায়গাটি এবং তৃণ আচ্ছাদিত বা ঘাস আচ্ছাদিত, সেই জন্য অনেক শিক্ষার্থীরা এখানে বসে বসে সময় কাটাচ্ছেন। বাইরে থেকে বেশ কিছু মানুষ তারা এই বৌদ্ধভূমি দেখতে আসে, তারাও এখানে আছে, তারাও ঘুরে বেড়াচ্ছে, দেখছে এবং সামনের ছোটখাটো দুটি দোকান থেকে কিছু কিনে তারা একটু খাওয়া দাওয়া করে সময় কাটায়। এখানে আসলে বেশ মনটা ভালো হয়ে যায় ছায়া ঘেরা এই সুন্দর পরিবেশটির জন্য। বৌদ্ধভূমি অনেকেই জানেন, কিন্তু অনেকেই জানেন না এটি আসলে কি। বৌদ্ধভূমি মানে হলো যেখানে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল অথবা লাশগুলোকে ফেলে রাখা হয়েছিল। কাদের লাশ? 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীনতার দ্বার প্রান্তে, ঠিক তার আগেই পাকিস্তানি হানাদার বাহিনীরা শহীদ শামসুজ্জোহা হলে তারা ক্যাম্প তৈরি করেছিল মুক্তিযোদ্ধা এবং স্থানীয় জনগণকে অত্যাচার করা বা টর্চার করার উদ্দেশ্যে। সেইখানেই তারা মানুষগণকে ধরে নিয়ে আসতো, টর্চার করত এবং তারপরে তাদেরকে মেরে এই বৌদ্ধভূমিতে ফেলে দিত। এখানেই জমেছিল অসংখ্য অসংখ্য লাশ। সেই জায়গাটি অনেক পরে সংস্কার করে বৌদ্ধভূমির আকারে এখানে একটি জায়গা তৈরি করা হয়েছে, যেখানে একটি মনুমেন্ট রয়েছে, ফুলের গাছ, অনেক সবুজ গাছপালা, পুকুর, বসার জায়গা, সিকিউরিটির লোকজন, অনেক কিছু রাখা হয়েছে এখানে। এবং শুধুমাত্র স্মৃতিচারণ করা বা আমাদের স্বাধীনতার স্মারক জায়গাটি দেখায় নয়, শুধু প্রকৃতির মাঝে আসার জন্য হলেও এখানে একটু আসা দরকার। এই জায়গাটিতে প্রকৃতির দারুণ এক ছোঁয়া পাবেন আপনারা। এই যে মানুষ দল বেঁধে যাচ্ছে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠে, তারা বৌদ্ধভূমিটি দর্শন করতেই যাচ্ছে। আমরা এই জায়গাটিতে বেশিক্ষণ না বসে ফিরে যাচ্ছি মূল ক্যাম্পাসের দিকে। এই লাল রঙের
যে ভবনটি দেখতে পাচ্ছি ডান দিকে, এটি আসলে শহীদ শামসুজ্জোহা হল। একটু আগেই বলছিলাম যে পাক হানাদার বাহিনীরা এই জোহা হলকেই বানিয়েছিল তাদের টর্চার সেল অথবা ক্যাম্প, যেখানে তারা বাংলাদেশের নাগরিক এবং যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের ধরে এনে এখানে টর্চার করা হতো, তাদের মেরে ফেলা হতো এবং এখান থেকেই লাশগুলোকে নিয়ে গিয়ে সেই যে বধ্যভূমি থেকে আসলাম সেখানে ফেলে আসতো। আমি আগেই বলেছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। অনেক বড় এরিয়া নিয়ে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি প্রতিষ্ঠিত এবং এখানে আসলে সত্যি আপনার একদিকে একাডেমিক ইনস্টিটিউশন তো বটেই, পাশাপাশি একটি প্রকৃতির স্বর্গরাজ্য বলা চলে। আমি এই মুহূর্তে যেখানে আসলাম সেটি খুব সুন্দর একটি জায়গা, একটা পুকুর ঘাট আপনারা দেখতে পাচ্ছেন, আর ঘাটের উপরেই একটি হল রয়েছে যে হলটির নাম সোহরাওয়ার্দী হল। এই হলটিতেই আসলে আমি থাকতাম আমার ছাত্র জীবনে এবং আমার পুরো সময় জুড়েই আমি এই হলেই কাটিয়ে দিয়েছি। আমার পুরো হলটা জুড়েই ছিল এই পুকুরটা এবং হলের দক্ষিণ পাশে যেহেতু পুকুর, হলের উপরে আমরা ফার্স্ট ইয়ারে এসে উপরে ছিলাম 4 তলায় একদম এই পুকুর ঘেঁষা অংশটিতে এবং সেখান থেকে এই প্রাকৃতিক সৌন্দর্য প্রতিনিয়ত দর্শন করতাম। পরের দিকে আমি 2 সিটেড এবং সিঙ্গেল সিটেড রুমে চলে যাই, সেগুলো মাঝের দিকে ব্লকগুলো ছিল। যাই হোক, এই হলটা দেখাচ্ছি, এই কোনাটা না, এই কোনাটা জোহা হলের কোনা, এই যে সামনে যে হলটি দেখছেন এটি সোহরাওয়ার্দী এবং এই হলের ঠিক ও পাশে, হলের নিচেই আছে, হল পার হলেই রেল লাইন বা স্টেশন, ওখানে বিশ্ববিদ্যালয় স্টেশনটিও রয়েছে। আর বাম দিকে যে হলটি দেখা যাচ্ছে আফসার লাল রঙের, সেটি হচ্ছে মাদারবক্স হল। এই 3টি হল পুরনো এবং একই ডিজাইনের এখানে ছিল। আমি আবার চলে যাচ্ছি ক্যাম্পাসের দিকে। এই রাস্তাটা কেন জানি না হঠাৎ করে দেখলাম অনেকটা খারাপ হয়ে গেছে, আগে এত খারাপ রাস্তাটি ছিল না। বাম দিকে নতুন একটি হল সম্ভবত তৈরি হচ্ছে, অনেক বড় এরিয়া নিয়ে, কোনো নাম টাম এখনো দেওয়া হয়নি। আমরা মাদারবক্স হলের কাছাকাছি চলে এসেছি, মাদারবক্স হলের সামনে। এই হলগুলো প্রায় সবগুলো একই রকম, একই ডিজাইনের। আমি সোজা না গিয়ে, সোজা গেলে হবিবুর রহমান হল এবং জিয়াউর রহমান হলটি পেতাম, আমি বাম দিকের রাস্তাটি ধরলাম। প্রকৃতপক্ষে এই রাস্তাটি একসময় মাটির রাস্তা ছিল, গাছপালার ভিতর দিয়ে, সামনে স্টেডিয়াম, দুপাশে 2টো পুকুর। এই রাস্তাটি ধরেই আমরা ক্লাস করতে যেতাম হল থেকে হেঁটে হেঁটে। আমাদের বিভাগটি ছিল মমতাজ উদ্দিন কলা ভবনে, আমি দর্শন বিভাগের ছাত্র। এই ভবনে আরো অন্যান্য অনেক বিষয়, অনেক সাবজেক্ট ছিল, যেমন ল ছিল, সোশিওলজি ছিল, ইকোনমিক্স ছিল, এখনো আছে সবগুলোই। লটা মনে হয় অন্য ভবনে শিফট হতে পারে, যাই হোক। তো এই সমস্ত সাবজেক্ট ছিল মমতাজ উদ্দিন কলা ভবনে, পাশেই ছিল শহীদুল্লাহ কলা ভবন। তো আমরা এই রাস্তা দিয়েই হেঁটে হেঁটে সোজা কলা ভবনে যেতাম এবং মমতাজ উদ্দিন কলা ভবনে আমাদের ক্লাস শেষ করে আবার এই রাস্তা দিয়েই যথারীতি হেঁটে হেঁটে আমরা আবার ফিরে আসতাম আমাদের হলে। শুরু হয়ে গেল স্টেডিয়াম এরিয়া, বাম দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম। আমরা স্টেডিয়ামের পাশ দিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে যারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট এবং স্থানীয়, তাদের কাছে এই কথাগুলো গুরুত্ব তো পাবেই না, বরং হাস্যকর মনে হতে পারে, কিন্তু বহু লোক এই ভিডিওটি দেখবে যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্পর্কে অতটা ভালো জানে না। হয়তো এসেই চলে গেছে, একবার এসছে বা জীবনে একবার দুবার এসছে কখনো, বা এই অত্র এলাকা ঘুরে চলে গেছে, ভিতরের দিকে কেউ ঢুকেনি, অথবা দু একবার তাদের সন্তানদের নিয়ে এসছে, তারাও জানে না। সুতরাং তাদের জন্য এই তথ্যগুলো কিন্তু ভালো লাগবে। আমরা স্টেডিয়ামকে ছাড়িয়ে ডান দিকে যে রাস্তাটি ধরলাম, এই রাস্তাটির সামনেই আছে সায়েন্স ভবনগুলো, অনেকগুলো। এখানে ফিজিক্স বিল্ডিং, যেটাকে আমরা প্রথম সায়েন্স ভবন বলতাম, দ্বিতীয় তৃতীয় বিজ্ঞান ভবনগুলো, সেগুলোর নাম এখন পরিবর্তন হয়েছে। কুদরতি খোদা ভবন, জগদীশ চন্দ্র, এরকম বিভিন্ন ভবনের নামকরণ করা হয়েছে। সবগুলো আমাদের সময় একটাও ছিল না এই নামগুলো। বাম দিকে রাকসু ভবন আছে এখানে স্টেডিয়ামের পিছনে, এবং বাম দিকে আমরা ক্রস করলাম টিএচসি ক্রস করে একটু সামনে গিয়ে এই যে বাম দিকে যে সদৃশ ভবনটি, এটি আসলে কবি নজরুল ইসলাম মিলনায়তন, অর্থাৎ এটি আমাদের কেন্দ্রীয় অডিটোরিয়াম রাজশাহী বিশ্ববিদ্যালয়। ডান দিকে বাস স্ট্যান্ড, এখানে অনেকগুলো বাস সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক বাস রয়েছে। বাম দিকে শহীদ স্মৃতি সংগ্রহশালার এরিয়া ক্রস করছি এখন আমরা। আর এই যে সামনে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুবই সুন্দর একটি মসজিদ যেটি পার হলো, এটিও অনেক পরে করা হয়েছে। আর ডান দিকে এই যে ভবনটি, এটি হলো আইকনিক ভবন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, যেটি আসলে প্রথম
প্রশাসনিক ভবন নামে পরিচিত। এই ভবনের সামনেই যে গোল চত্বরটি দেখবেন আপনারা একটু পরে, বাম দিকে অবশ্যই একটি স্থাপনা, এক্ষুনি আমরা ক্রস করলাম, এটি সুবর্ণ জয়ন্তীতে করা হয়েছিল একটি ভাস্কর্য। এটি সিনেট ভবন, সিনেট ভবনের সামনে এই ভাস্কর্যটি নতুন করা হয়েছে, একটি বই খোলা আছে এমন একটি দৃশ্য। আর এই যে প্রশাসনিক ভবনের সামনের গোলাকার চত্বরটি, এটি মাঝখানে যে একটি কবর রয়েছে, এটি শহীদ শামসুজ্জোহার কবর। আর এই যে রাস্তাটি, দৃশ্য সুন্দর সবুজ রাস্তাটি, সুউচ্চ গাছগুলা, এটি প্যারিস রোড নামে খ্যাত। এবং এই প্যারিস রোড রাজশাহী ইউনিভার্সিটির একটি গর্ব, অত্যন্ত সুন্দর একটি জায়গা, মনোরম একটি রাস্তা, অনেক উঁচু উঁচু দুপাশের গাছগুলো, রেইন ট্রি বলে অনেক, এই গাছগুলোর ভিতর দিয়ে সুন্দর রাস্তাটি। এই গাছগুলো অনেক ঘন ছিল, বাট কোনো এক সালে এটি ঝড় হওয়ার পর অনেক গাছ ভেঙে পড়ে যায় এবং রাস্তার সৌন্দর্য হারায়। পরে গাছগুলো তুলে ফেলার পরে ফাঁকা ফাঁকা হয়ে গেছে এখন। এই যে আমরা ডান দিকে শহীদুল্লাহ কলা ভবন, মমতাজউদ্দিন কলা ভবন ক্রস করছি, আর বাম দিকে ছিল ভিসির বাসা। আমরা এই ভিসির বাসাকে বাম দিকে রেখে আর ডান দিকে মমতাজউদ্দিন কলা ভবন রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ডান দিকে মেয়েদের হলে রাস্তা ভিতরে ঢুকে পড়েছে এবং একটি পুকুর রয়েছে। আর এই বাম দিকে আছে জুবেরি ভবন। এই জুবেরি ভবনটা মূলত ডরমিটরি প্লাস শিক্ষকদের ক্লাব এবং অন্যান্য বিভিন্ন রকম ছোটখাটো প্রতিষ্ঠান এখানে রয়েছে। এটি প্রথম ইতরাত হোসেন জুবেরি, যিনি ছিলেন এখানকার ভিসি, তার নাম অনুসারে এই ভবনটির নামকরণ করা হয়। ডান দিকে শিক্ষকদের কোয়ার্টার রেখে আমরা সোজা কাজলার দিকে চলে যাচ্ছি। কাজলা গেট, বিশ্ববিদ্যালয়ের একটি গেট। এখানে দুপাশের গাছপালাগুলো অনেক ঘন, খুব সুন্দর। এই জায়গাটিও আমার কাছে বেশ ভালো লাগে। বাম দিকে একটি ভবন দেখতে পাচ্ছেন, এটি আসলে একটি স্কুল, যেটি পরে করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের। আর ডান দিকেও স্কুল অ্যান্ড কলেজ ভবনটি রয়েছে। আমরা এটি ক্রস করে সোজা কাজলা গেটের দিকে চলে যাচ্ছি এবং এই আর কিছুক্ষণের মধ্যেই আমরা কাজলা গেটে পৌঁছে যাব। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেটি 1953 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মোট 753 একর জমি নিয়ে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গঠিত, যেখানে 12টি ফ্যাকাল্টি আছে এবং মোট 59টি সাবজেক্ট রয়েছে। এখানে প্রায় 1200 শিক্ষক আছেন এবং প্রায় 23,000 শিক্ষার্থী রয়েছে। এখানে মোট হলের সংখ্যা হলো 17টি। তার মধ্যে এখন আমরা যে হলের সামনে দাঁড়িয়ে আছি সেটি হলো সোহরাওয়ার্দী হল। বন্ধুরা, এবারের মতো এই ছিল আমার ভ্রমণ পর্ব। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।